অপ্রতিরোধ্য প্রশাসনের বুলডোজার। গোয়ালপাড়ার দহিকটা বনাঞ্চলে ব্যাপক উচ্ছেদ করা হলো 580টি পরিবারকে। 1140 বিঘা জমি দখলমুক্ত করল প্রশাসন। 20টি এক্সকাভেটর গুঁড়িয়ে দিল একের পর এক বাড়িঘর। ভেঙে দেওয়া হলো জল সরবরাহ প্রকল্প। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো স্কুলও। 1 মাস আগেই দেওয়া হয়েছিল উচ্ছেদের নোটিশ। গোয়ালপাড়া জেলার বালিজান রাজস্ব সার্কেলের দহিকটা সংরক্ষিত বনাঞ্চলে রবিবার চলল ব্যাপক উচ্ছেদ। সংরক্ষিত বনাঞ্চলের 1140 বিঘা জমিতে 580টি পরিবার বহু দিন ধরে বসবাস করে আসছিলেন। উচ্ছেদের নোটিশ পেয়ে বহু পরিবার নিজেরাই ঘরবাড়ি ছেড়ে চলে যায়। অবশিষ্ট ঘরবাড়ি রবিবার গুঁড়িয়ে দেয় প্রশাসন। উচ্ছেদ চলাকালীন এআইইউডিএফ মুখপাত্র আব্দুল হাই প্রশ্ন তোলেন, কেন এই উচ্ছেদ চালানো হচ্ছে? তার বক্তব্য, রাজস্ব গ্রামে কেন উচ্ছেদ চালাবে বন দফতর? আপনি কিয় রেভিনিউ বিরোধত বুলডোজার লাগাবো? আপনি কিয় হয় আপনার কোন অধিকার দিলে? রেভিনিউ বিরোধত আপনার কোন অধিকার দিলে? না আপনি রেভিনিউ বিরোধত কিয় মাটি রেভিনিউ বিরোধত কিয় বুলডোজার লাগাবো? আপনি কাগজ বিচাৰিছিলে, আপোনাক 15 দিন আগত কাগজ দিয়া হৈছে। আপনি রেভিনিউ বিরোধত কিয় আপনি বুলডোজার লাগাবো? না ফরেস্ট এরিয়া का डॉक्यूमेंट्स দেখাইए, আপনি ডকুমেন্টস দেখাইए। এআইইউডিএফ মুখপাত্র আব্দুল হাই ডিএফওর কাছে সংশ্লিষ্ট এলাকা যে বন বিভাগের তার সপক্ষে কাগজ দেখতে চান, কিন্তু ডিএফও কোনো কাগজ দেখাতে পারেননি বলে অভিযোগ। ডিএফও আমার মাটি বেদখল কৰিব আহিছে। ডিএফও মাটি বেদখল কৰিব আহিছে। তেওঁৰ হাতত কোনো ডকুমেন্টস নাই। এইটো ফৰেষ্টৰ মাটি বুলি তেওঁৰ হাতত কোনো ডকুমেন্টস নাই। আমি রেভিনিউ বিলত আমি বুলডোজ কৰিব নিদিও। কিয় ডিএফও উইদাউট ডকুমেন্টস ইয়াতে এভিকশন কৰিব আহিছে? এটো ফরেস্টৰ মাটি নহয়, এটো ভাটিয়াপাড়া রেভিনিউ ভিলেজ হয়। ভুক্তভোগীদের অনেকেরই অভিযোগ, কয়েক পুরুষ ধরে সেখানে তাদের বসবাস, জমির পাট্টাও রয়েছে, তারপরও প্রশাসনের এই উচ্ছেদ। আজকে কোয়ার মতন কোনো ভাষা নাই। আমাদের এরকম উচ্ছেদ করতেছে। আমরা বহুত দিন আমগরে দাদা তারপর দাদা এগুলা সব চলে গিয়েছে, মানে তাদের আগের আমরা মানুষ। আমাদের সঙ্গে নথিপত্র আছে, সব কিছু আছে, পাট্টা মাটি আছে, আমরা অ্যালটমেন্ট পাওয়া মাটি আছে। আসলতে কোনো জায়গায় কইতে গেলে আমগরে মানে কোনো কথাই নেই না, বলবার মতো কোনো ভাষা নাই। আমার একটাই দুর্ভাগ্য, আজকে 150 থেকে সোনাপুর এই গ্রামটা বসত বাড়ি চলে আছে, কিন্তু আমার একটাই দুর্ভাগ্য, আমি জাতটা হলে মুসলিম জাত। আমার মুসলিম জাতের উপরে এত একটা হারাহাস্তি আরম্ভ করছে, মানে কোন পেলে মুসলিম জাতটা নিখোঁজ করা যায়। উচ্ছেদ অভিযানের পর রাজ্যের বন ও পরিবেশ দপ্তরের বিশেষ মুখ্য সচিব এম.কে. যাদব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, উচ্ছেদ অভিযান ছিল শান্তিপূর্ণ। খুব শান্তিপূৰ্ণভাৱে হ'ল, কোনো অসুবিধা হোৱা নাই। আজি আমি 1140 বিঘা বনাঞ্চল মাটি বেদখল মুক্ত কৰিবলৈ সক্ষম হ'লোঁ। 153 হেক্টৰ মাটি, ইয়াতে ৰাফলি 588টা পৰিয়াল আছিলে। এদিনের উচ্ছেদ অভিযান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ, সংখ্যালঘুদের ঘরবাড়ি উচ্ছেদে নেমেছে সরকার। এমনকি উচ্ছেদ চালানো হয়েছে পাট্টার জমিতেও। ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদও। উচ্ছেদের শিকার পরিবারগুলো কোথায় যাবে তা কেউ জানে না। এখনো পর্যন্ত সরকার কোনো দায় নেয়নি। গোয়ালপাড়া থেকে রশিদুল হোসেনের রিপোর্ট, এনকেটিভি বাংলা।